আপনার এখানে জায়গাটার নাম কি পড়ছে? দড়িবাস। দড়িবাস। আর আপনাদের থানা জেলা? থানা তো দিনেটা, দিনহাটা। জেলা তো যে কুচবিহার, কুচবিহার। আর পশু বিশেষজ্ঞ জেলা আপনার নাম চাচা? মোজাম্মেল হক। মোজাম্মেল হক। ও, আমার নাম শ্রী হরিশ্চন্দ্র রায়। হ্যাঁ, আমি লালমিহাট সদরে আমার বাসা আমার। আমি এবার লালমিহাট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। হ্যাঁ, আমি 4 পজিশনে হয়েছিলাম আমাদের 7-8 জন প্রার্থীর মধ্যে সংসদ নির্বাচন করছিলাম। যেমন যেমন মমতা ব্যানার্জি করে, হ্যাঁ, শুভেন্দু অধিকারী করে, দিলীপ ঘোষ, এরকমই নির্বাচন করছিলাম। 50 বছর পরে আমি নমিনেশন পাইছিলাম এখানে। তা আপনার নাম জানছে? আমার নাম নজির হোসেন। নজির হোসেন। তো যাই হোক, কি আর বলবো আর। বসো। না 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 বসি না না বসো, না বসো না। না না স্যার বসি স্যার। তা বিষয় হলো কি স্যার জানেন, বাংলাদেশে বর্তমানে যে প্রায় আলোচনা এবং সমালোচনা, এই শুনেন তো, শুনতে শুনতে আপনি এখানে একটা দেখো এত সুন্দর একটা আমি মানে যেটা অনুভব করলাম, আমি কোনোদিন আমি আসিনি, আমি ভেতরে ঢুকিনি ইন্ডিয়ার মধ্যে। তো যেহেতু আমি ইন্ডিয়ার মাটিতে যদি পা দিয়ে আসি বর্তমান, যতটুকু আমি এখানে জানতে পারলাম যে এই যে আপনার তো এখানে হিন্দু মুসলিম সকলেই আপনারা আছেন, কত সুন্দর একটা বন্ধনে আছেন না আপনারা? কোনো সমস্যা আছে? নাই। তা এখন বহির্বিশ্বে আমরা যে কোনো জায়গায় আমরা অবস্থান করলে হয়তো আমাদের সবাই পরস্পর যদি আমাদের ভালো না থাকি, যদি তাহলে একটা বাড়িতে আগুন লাগলে একটা বাড়িতে আগুন লাগে। তা আমরা দেখলো সকলে যদি আমরা মিলেমিশে থাকি তাহলে সমাজটা কিন্তু সুন্দর কিন্তু থাকে। কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে প্রায় দেখা যায় ইলিশ মাছ নিয়ে আলোচনা, তা ইলিশ মাছকে আপনারা থেকে আপনারা কি দিনহাটাতে পাওয়া যায় না ইলিশ মাছ? ওই অতি আনিছি। অতি নিয়েছেন। কীরকম দাম একটু ইলিশ মাছের? বর্তমানে নাচতে কত করে এলেন বুঝলেন? 500 টাকা। 500 টাকা ছোটোটা। ও, ছোটোটা যে যেটা ঝাটকা, যেটা ও ঝাটকা। আর যেটা 1 কেজি মাপের ওজন, ওটা যেটা জায়গায় 1 কিলো বলে, ওটার তো ওজন আরও দাম বেশি, 2000-এর উপর। 2000 আছে, 1500 আছে, 1600 আছে। ইলিশের মানে ভাগ আছে, ইলিশ হলে হবে না। একটা গোলটা কিন্তু স্বাদ ভালো, আর দিগলের অত স্বাদ নাই। এই যে আমাদের চাচা, খুব আমাদের একজন প্রিয় লোককে পাইলাম আমি। চাচার নাম কি বললেন? মোজাম্মেল হক। মোজাম্মেল হক আমাদের চাচা, এই যে ইন্ডিয়ার বাসিন্দার সুন্দর চাচা, দেখা যে কুশল বিনিময় হলো এখানে। হ্যাঁ, চাচা খুব অত্যন্ত ভালো মানুষ। চাচা আপনার বাসাটা এদিকে কোথায়? এই যে সামনে এদিকে বাসা। তা আসলে আমরা যারা আমরা যে কোনো দেশে সকল যেতে সকল ধর্মাবলম্বী মানুষ থাকে এবং বিভিন্ন ধর্মপ্রাণ ভাইরা আছে এবং থাকবে। তা আমরা চাই যে সকলে আমরা একটা সুন্দর একটা সম্প্রীতি, একটা সুষ্ঠু বন্ধুত্ব ভাব মনে করে আমরা সবসময় থাকবো। আমরা যেন কারো মনে কষ্ট না থাকে, কারো মনে দুঃখ না থাকে। আমরা সকলেই আমরা দেখলো একে আমরা সুতে গাতা, হয়তো ধর্ম না ইসলাম, আমার ধর্ম সনাতন। ওনার শরীরের রক্ত যদি কাঁধে যদি লাল রক্ত বেরাবে, আমারও কাঁধে লাল রক্ত বেরাবে। তা আমরা এই ঠোকাঠুকি করে লাভ আছে? আমরা অনেকে দেখা গেলো যে অনেকেই যে রাজনীতিকে ট্যাগ লাগিয়ে অনেকে করে কি জানেন, ওই মাজার ভাঙতেছে, কষ্ট লাগে অনেক মুসলিম ভাই যারা শ্রেয়া আছে। আবার অনেকে দেখলে মন্দির ভাঙতেছে। এগুলো কিন্তু রাজনীতি একটা ফাঁদ, ট্যাগ লাগা। আমরা এগুলো সুশীল সমাজ এগুলো পছন্দ করে না। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাকি চাচা? বেরিয়ে এসে আমাদের ভালো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভালো চিন্তা ভাবনা করলে আমরা সমাজটা আমাদের উন্নত হবে এবং সবাই আমরা ভালো থাকতে পারবো। সবাই আমরা সকলে ডাল ভাত খেতে পারবো, এটাই আমাদের যথেষ্ট। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে ধন্যবাদ। এই বলে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি।